চীনের রাষ্ট্রীয় সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত 7:45 ঢাকায় পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট যে বাণিজ্যিক করিডোর নির্মাণের প্রস্তাবনা দিয়েছেন তা ইতিবাচকভাবে দেখছে সরকার। তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে বাংলাদেশকে প্রাধান্য দেবে দেশটি। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত সরকারের পথে না হেঁটে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা অচিরেই প্রকাশ করা হবে। তারা খুব আস্তে ধীরেই জানতে পারবেন যে আমাদের ওখানে কি কি চুক্তি হয়েছে। আমরা বিগত সরকারের মতো নয়, আমরা ইনশাল্লাহ এমন চুক্তি করেছি যেগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা চাই ব্যবসার প্রেশার হোক, বাণিজ্যের প্রসার হোক, তাহলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে, ট্রেড ভলিউম বাড়বে। সুতরাং আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেটের একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে।